মানুষ এখন মহাকাশে দ্বিতীয় ঘর বাঁধার স্বপ্নে বিভোর, কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হলো বিস্ফোরণ। কোটি কোটি ডলারের বিনিয়োগ আর বছরের পর বছর কঠোর পরিশ্রম যখন কয়েক সেকেন্ডে আগুনের গোলায় পরিণত হয়, তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। রকেট সায়েন্সকে কেন পৃথিবীর কঠিনতম বিদ্যা বলা হয়, আর কেন 2026 সালেও আমরা রকেট ফেইলিওর পুরোপুরি বন্ধ করতে পারিনি? রকেট কেন পড়ে যায় তা বোঝার আগে আমাদের জানতে হবে এটি কিভাবে টিকে থাকে। রকেট কোনো সাধারণ যানবাহন নয়, এটি আসলে একটি নিয়ন্ত্রিত বোমা। এর 95% হলো দাহ্য জ্বালানি। সামান্য 1% যান্ত্রিক ত্রুটি বা সেন্সরের ভুল রিডিং পুরো রকেটকে ধ্বংস করার জন্য যথেষ্ট। 2026-এর গবেষণায় দেখা গেছে বেশিরভাগ রকেট ফেইলিয়ার হয় ম্যাক্স কিউ বা বায়ুমণ্ডলের সর্বোচ্চ চাপের পয়েন্টে। এছাড়া প্রচণ্ড ঠান্ডা আর চরম উত্তাপের দ্বন্দ্বে রকেটের মেটাল অনেক সময় হার মেনে নেয়। আপনি কি জানেন মহাকাশে যাওয়ার প্রতিটি প্রচেষ্টা আসলে অভিকর্ষজ বলের সাথে একটি যুদ্ধ? আজও রকেট সায়েন্সকে বলা হয় পৃথিবীর কঠিনতম ইঞ্জিনিয়ারিং। লাখ লাখ যন্ত্রাংশ, চরম চাপ আর শূন্য ভুলের সুযোগ, সব মিলিয়ে প্রতিটি সফল উড্ডয়ন আসলে এক একটি মিরাকল। কিন্তু এই ব্যর্থতা কি আমাদের থামিয়ে দিচ্ছে? উত্তরটি লুকিয়ে আছে স্টারশিপের নতুন পরীক্ষায়। এই নিয়ন্ত্রিত বোমা, যার 90%ই হলো জ্বালানি, এর বেশিরভাগ ব্যর্থতা শুরু হয় ইঞ্জিন থেকে। টার্বোপাম্পের ছোট্ট একটি সমস্যাও রকেটকে সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। এছাড়াও আছে ম্যাক্স কিউ, উড্ডয়নের সময় বায়ুমণ্ডলের সর্বোচ্চ চাপ। এই চাপে রকেটের বডি অনেক সময় কাগজের মতো দুমড়ে যায়। 2025 সালে আমরা 15% বেশি ব্যর্থতা দেখেছি, যার প্রধান কারণ ছিল সফটওয়্যার গ্লিচ অথবা প্রতিকূল আবহাওয়া। ইতিহাস কি আমাদের কোনো নতুন শিক্ষা দেয়? চলুন ফিরে যাই বড় কিছু ধ্বংসের স্মৃতিতে। 1986 সালের চ্যালেঞ্জার বিস্ফোরণ আমাদের শিখিয়েছে একটি ছোট ও রিং সিল কীভাবে ইতিহাস বদলে দিতে পারে। আর 2026-এর শুরুতে স্পেসএক্সের স্টারশিপের সাম্প্রতিক পরীক্ষাগুলো আমাদের দেখাচ্ছে ব্যর্থতা আসলে সাফল্যের এক একটি সিঁড়ি। স্টারশিপের ফুয়েলিং সিস্টেমে ছোট্ট একটি ত্রুটি হয়তো কোটি ডলারের ক্ষতি করেছে, কিন্তু সেই ত্রুটির ডেটা আমাদের মঙ্গলে যাওয়ার পথ পরিষ্কার করেছে। স্টারশিপের প্রতিটি বিস্ফোরণ থেকে তারা হাজারো নতুন ডেটা সংগ্রহ করেছে। আমরা দেখেছি রিমোট সেন্সিং এবং এআই কন্ট্রোলড ফ্লাইট রকেটের ঝুঁকি অনেক কমিয়ে দিয়েছে। নাসার আর্টেমিস মিশন এখন চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার খুব কাছাকাছি। পুরনো প্রতিষ্ঠানগুলো যেখানে ভয় পেত, ইলন মাস্কের স্পেসএক্স এখন এক নতুন কৌশলে কাজ করছে, ফেল ফাস্ট, লার্ন ফাস্টার। ব্যর্থতা এখানে পরাজয় নয়, বরং মঙ্গলে যাওয়ার এক একটি সম্ভাবনা। ধ্বংসাবশেষ থেকে কি তবে বিজ্ঞানের জয় আসবে? প্রযুক্তির এই সময়ে আমরা এখন এআই কন্ট্রোল ফ্লাইট এবং মিথেন ভিত্তিক ইঞ্জিনের যুগে। এই প্রযুক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি শনাক্ত করতে পারে এবং দুর্ঘটনা ঘটার আগেই রকেটকে রক্ষা করতে সক্ষম। রিইউজেবল রকেট বা পুনঃব্যবহারযোগ্য রকেটের কারণে আমরা এখন আগের চেয়ে অনেক বেশিবার টেস্ট করতে পারছি। প্রতিটি আগুন, প্রতিটি বিস্ফোরণ আমাদের মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করছে। তবে মহাকাশে কি কেবল মানুষই যাচ্ছে, নাকি অন্য কেউ যাচ্ছে আমাদের সাথে? রকেট ফেইলিওর কাটিয়ে 2026-এর শেষে আমরা হয়তো চাঁদের অন্ধকার পিঠে রোবোটিক বেস তৈরি করতে সক্ষম হব। জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের এমন সব গ্রহে উকি দেওয়ার সুযোগ দিচ্ছে যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে। আমাদের সামনে এখন মহাজাগতিক চ্যালেঞ্জ, বিকিরণ থেকে মানুষকে বাঁচানো এবং দীর্ঘ সময়ের মহাকাশ যাত্রা। রকেট কেন ব্যর্থ হয় তার চেয়েও বড় প্রশ্ন হলো, আমরা কি মহাকাশের বিশালতা সামলানোর জন্য মানসিকভাবে তৈরি? রকেট সায়েন্সের ব্যর্থতা আমাদের পরাজয় নয়, বরং অজানাকে জানার জেদ।
এর ব্যর্থতা আমাদের শেখায় যে বড় কিছু অর্জন করতে হলে পতনকে ভয় পাওয়া চলবে না। মনে রাখবেন, আজ যা ব্যর্থতা, কাল তাই হবে মানবজাতির শ্রেষ্ঠ ইতিহাস। মহাকাশ জয়ের এই চূড়ান্ত লড়াইয়ে আপনি কি মনে করেন রকেট ফেইলিওর কমানো সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। অ্যান্টার্কটিকার বরফের নিচে কি এমন প্রাচীন গোপন তথ্য পাওয়া গেল যা নাসা এতদিন লুকিয়েছিল? ভিডিওটি মিস না করতে চাইলে কমেন্ট করে রাখুন। বিজ্ঞানের এই রোমাঞ্চকর অভিযানের সাথে থাকতে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে মহাকাশের অন্য কোনো গ্রহে। ততক্ষণ সুস্থ থাকুন আর ভালো থাকুন সব সময়।